আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যে ঘাসের জমিতে আসছি, তো যে জায়গাগুলো ফাঁকা আছে এভরি সিঙ্গেল স্পেস আমি একদম ঘাস লাগাই ফেলছি, যাতে খামারের যে খাবারের কস্ট যেটা এটা কমায় নিয়ে আসা যায় আর কি, যতটা সম্ভব আর কি। আর ঘাস অলমোস্ট একবার কাটা হয়েছে, আরও কিছু আছে এই যে এইগুলো, ওই যে কাটার পর আবার হয়েছে আর কি। আর এগুলো এখন কাটা হয় না, একটু পরে লাগানো হয়েছে এটাও কিছু দিনের মধ্যে কাটা হয়ে যাবে। আর ওই পাশেও কিছু লাগানো আছে। একটা জিনিস দেখলাম যে খামারে খামার করার যেটা মূল মন্ত্র হচ্ছে যে আগে খাবারের যে যোগানটা এটা ইনশিওর করতে হবে। এটার কোনো বিকল্প নাই, কারণ এর আগে আমার প্রত্যেক দিন খামারে 5টা গরুর জন্য মিনিমাম 20টা করে খড়ের যেই বোঝা এটা কাটতে হইতো। তো এই ঘাস আসার পর সেই খড়ের খরচটা অনেকাংশেই কমে গেছে। এখন নেক্সট করে দিতে হচ্ছে খাবার খড়ের সাথে, এতে করে হচ্ছে কি গরুর যেই খাবারের যেই ওদের চাহিদাটা ওটাও বেড়ে গেছে, ভালো খাবার খাচ্ছে, খাবারের রুচিও ভালো আছে, প্লাস খাবারের যে খরচটা এটাও কমে গেছে আর কি। তো এই জন্যই বলা হয় যে খামার করার আগে ফার্স্ট অফ অল একটাই কাজ, সেটা হচ্ছে ঘাস চাষ করা। ঘাসের জমিগুলো দেখায় আপনাদেরকে। তো এই যে ঘাসগুলো কাটানো হয়েছে এগুলো আবার হয়ে উঠতেছে। তো এইগুলাতে সবেমাত্র গোবর সার দেওয়া হয়েছে, এরপর রাসায়নিক সার হিসেবে ইউরিয়া দিতে হবে আর ট্যাপ দিতে হবে। ওই পাশে কিছু ঘাস আছে আর ওটাও কাটা হবে। তো এই হলো অবস্থা। আর যে এই পাশে যে ফাঁকা জায়গাটা ছিল এটা গতকালকে জায়গাটা একদম রেডি করে নিয়ে এখানেও ঘাস লাগাই দেওয়া হয়েছে। তো এখানে এগুলো সব হাইব্রিড ঘাস লাগানো হয়েছে, কারণ এই জায়গাটা যেহেতু উঁচু, তো এই জন্য এই জায়গাটাতে আমি হাইব্রিড ঘাসটা লাগাই দিচ্ছি, কারণ উঁচু জায়গাতে পানি জমার যে সম্ভাবনাটা নাই, আর এই জন্য ঘাসটা নষ্ট হওয়ারও সম্ভাবনা নাই। নিচু জমিতে ঘাস হাইব্রিড ঘাসটা যেটা ওইটা নষ্ট হয়ে যায়। এই পাশে এগুলো সবগুলাই দেশি ঘাস লাগানো আছে আর কি, দেশি মেটেরিয়াল যেটা ওইটা আর কি। আজকে আমার এই সাইডে প্রচুর বাতাস, খুবই মনোরম একটা দৃশ্য। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যেটা একটু মানে ভৌতিক একটা অবস্থা। ওই যে নদীর ওই পাশে ওই যে দেখেন যে দেখা যাচ্ছে একটা ঘর, ওইটা হচ্ছে শ্মশান। আর ওখানে আজকে ধোঁয়া উঠতেছে, আমি বিষয়টা কেবল খেয়াল করলাম। তো ওখানে হয়তো বা মানুষ মারা গেছে, উঠতেছে আর কি। তো এই ছিল আমার আজকে শর্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তো অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।